ভরে উঠেছিল নানান রকমের সুস্বাদু ফলের গাছে। চারিদিকে ছিল ফলের তৈরি বাড়ি, কত বৃহৎ আকৃতির ফলের গাছ। সেখানে নানান ফলেরা হাসি খুশি ভাবে জীবন কাটাচ্ছিল। কলা, তুই পারবি না আজকে আমায় হারাতে। ওরে আপেল, আমার মতন বডি বানা দেখি আগে। আপেল, আজকে কলাকে হারাতেই হবে। স্পিড বাড়াও, চলো চলো। ওরে বাপরে, এত স্পিড! তবে রে জাদুই ছাটা, উড়ে চল ফুল স্পিডে। আর পারবো না মনে হয়। হ্যাঁ রে। আমি আবারও জিতে গেলাম। অন্যদিকে এই ফলের দেশে যেমন ফলেরা থাকতো, তেমন থাকতো নানান পরীরাও। তারা যেমন ফলের বাগান প্রতিদিন পরিচর্যা করত, ঠিক তেমনি সুস্বাদু ফল খেয়ে জীবনও কাটাতো। মা, ও মা, আমার সব থেকে বড় তরমুজটা দাও। ওরে, পারবি না যে খেতে। না মা, আমার ওটাই চাই। আচ্ছা বাবা, দাঁড়া, পাগল মেয়ে আমার। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সময় ঘুরতেই একদিন ড্রাগনের পিঠে চড়ে ডাইনি আর তার সাঙ্গপাঙ্গ আসলো ফলের দেশে। ওরে ডাইনি এসেছে রে, ডাইনি! বাঁচতে চাইলে পালা তোরা। রানীমা, এই দেশ দখল করে ফেলুন। আর তার জন্য তোরা সবাই আতঙ্ক ছড়িয়ে দে। যা মামদা, গেছো বুড়ো, জ্বালিয়ে দে ফলের দেশ। এরপর প্রত্যেকে ড্রাগন দিয়ে ফলের গাছে আগুন লাগাতে থাকে, বাড়িতে আগুন লাগাতে থাকে। এই দেখে সকলেই এদিক ওদিক পালাতে থাকে। পালাও পালাও, ডাইনি এসেছে, পালাও পালাও, আক্রমণ করেছে। প্রাণ বাঁচাতে হলে পালাও। কোথায় পালাবি রে?